সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ মাহে রমাদানের আজকের এই পবিত্র দিনে ইফতারের পূর্বে আমাদের খুবই সংক্ষিপ্ত আয়োজন। এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন জনাব তারেক রহমান এমপি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সকল রোজাদারগণ, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাংলাদেশ জামাতে ইসলাম এবং তার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে, আমার সাথে আমার নেতৃবৃন্দকে এবং আমার সাথে আমার সফর সঙ্গীবৃন্দকে এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আজকে এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নয়, আমাদের বাইরেও এখানে অন্যান্য আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। এখানে আরও অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। পরিশেষে আমি আবারও বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম নায়েবে আমির শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী আজকের এই মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি, আমি তাকে অনুরোধ জানাচ্ছি
আজকের এই আয়োজনে তাকে সভাপতির বক্তব্য এবং মোনাজাত অনুষ্ঠান পরিচালনার জন্য এ পর্যায়ে মঞ্চে আসছেন জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পবিত্র রমাদান আল কারিমে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য সংগঠনসমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে আমাদের সাথে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় সম্মানিত নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী। আমি প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম জাযা আপনাদের সকলকে দান করুন। আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 36 জুলাই যে গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল আমাদের তরুণ যুব সমাজের নেতৃত্বে, যাতে আমরা সকলেই দলমত নির্বিশেষে সামিল হয়েছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের হাত ধরে ইতিমধ্যেই সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে যে গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল এবং একদিনেই 70 জন মানুষকে খুন করেছিল। এরপরে এক সপ্তাহের ভিতরে সর্বমোট 164 জনকে খুন করা হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে দ্বিতীয় এমন কোনো নজির আছে কিনা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। মহান মওলায়ে আজিমের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার এই গোলামকে মর্যাদাবান শহীদের কাতারে সামিল করে নেন। আমাদের দুঃখ এখানে থেমে যায়নি।
এ মানুষগুলোকে খুন করা হলো, তারপরে তাদের আপনজনের বিরুদ্ধেই আবার হত্যা মামলা টুকে দেওয়া হলো। সেই মামলায় অভিযুক্ত লোকেরা বিভিন্নভাবে নাজেহাল হয়েছেন, আবার অনেকের জীবন আদালতের আঙ্গিনা দেখার আগেই শেষ হয়ে গেছে, তাদের জীবন প্রদীপ নিভে গেছে। হাজার হাজার মানুষকে সেদিন গুলি করে আহত এবং পঙ্গু করা হয়েছে। সেই ক্ষত আমাদের মন থেকে খুব সহজে মুছে যাবার নয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো করেই আরও বাকি সকলকেই দুইজন সাবেক আমির জনাব অধ্যাপক গোলাম আজম, হজরত মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাহী পরিষদের সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, একে একে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনারা জানেন তার সংখ্যা 11। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা কৃতজ্ঞ সেদিনকার বিরোধী দলীয় নেত্রী, তিনি বিদেশ সফরে ছিলেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি এই অন্যায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। আমরা তখন জেলে ছিলাম, আমরা জেল থেকে তা শুনেছি, দেখেছি। তিনি এটাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই বলে ওইটাকে তিনি অভিনন্দিত করেছিলেন। এই প্রতিবাদের সাথে তিনি একাত্ম হয়ে সারা দেশে 15 তারিখ তিনি হরতাল ঘোষণা করেছিলেন। আমরা তার এই ভূমিকাকে চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করব। তিনি আজ দুনিয়ায় নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই বান্দিকে উচ্চ মর্যাদায় একজন জান্নাতি মেহমান হিসাবে রাখুন। আজকে তার সন্তানের উপরে এই দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব, করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সাথে সামিল থাকতে বলবো। তবে আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না।
যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু, বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাব। আর জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি, তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে, তার করাল গ্রাস থেকে আশা করি এই জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই মুহূর্তে বড় শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীরদেরকে যারা 47, 52, 71, 90, 24 এই সময়গুলোতে শুধুই জাতির জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের সকলকেও মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এ আমরা যখন জেলে ছিলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বসতাম, বিভিন্ন আলাপ আলোচনা করতাম। আমরা কল্পনা করি নাই 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর ফ্যাসিবাদ এইভাবেই বিদায় নিবে, পালিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছে আমাদের শার্দুল সন্তানেরা, আমাদের সিংহ শাবকেরা, আমাদের জুলাই যোদ্ধারা। আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। যারা চলে গেছে, আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা বেঁচে আছে, আল্লাহ তাদের বীরত্ব গাথা নিয়েই বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন চিরদিন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এ সিঙ্গেল লেসন আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বাসীরা, তোমাদের জন্য এই রমজান অবধারিত করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। যেমনটি তোমাদের পূর্বে যারা এসেছিলেন নবী পয়গম্বর এবং তাদের সঙ্গী বিশ্বাসীদের জন্য, তেমনটি তোমাদের জন্য এটা করা হলো। আশা করা যায় তোমরা তোমাদের চিন্তায়, কথায় এবং কাজে তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। এই ভয় করার নীতি তোমরা অবলম্বন করে চলবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আমরা বিশ্বাস করি আল্লাহর কসম, তাদের হাতে কখনো মানুষের আমানতের খেয়ানত হতে পারে না। তারা মানুষের আমানতের ব্যাপারে বড়ই সতর্ক সজাগ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সৃষ্টির সেই আমানতের পবিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদের সকলকে আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এই রমজানের শিক্ষাকে বুকে ধারণ করার তৌফিক মহান মাবুদের দরবারে কামনা করে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জীবনের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং জীবনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আরেক মজলুম একই সাথে জেলে গেছেন, বারবার জেল জরিমানার মুখোমুখি হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, তিনি এখানে এসে আমাদের সকলকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, মোনাজাত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই
দুরূদ শরীফ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লানা ওয়া তারহামানা আজমাইন। ইলাহাল আলামিন রাব্বাল আলামিন, রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। আয় আল্লাহ, এখানে আমাদের দেশের গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আয় আল্লাহ, আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের অতীতের যাবতীয় অন্যায় ভুল ত্রুটি সকল অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ইলাহাল আলামিন, আয় আল্লাহ, এই দেশ এবং জাতির আজ এই পর্যায়ে উন্নীত হওয়ার ক্ষেত্রে যে সকল ভাইয়েরা বোনেরা, আমাদের যে সকল বীর সন্তানেরা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন জীবনের বিভিন্ন পর্বে, 2013 সালের শাপলা চত্বরে, 2015 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 2021 সালের আন্দোলনে, 2024 সালের বৈষম্য বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আয় আল্লাহ, সকল বীর শহীদানদের শাহাদাতকে আপনি কবুল করুন। বিগত স্বৈরাচারী আমলে বিশেষ করে কারাগারে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে অন্যায় বিচার বহির্ভূত বিচারিক হত্যাকাণ্ডের যারা শরিক হয়েছেন, শিকার হয়েছেন, আয় আল্লাহ, আমাদের সেই সকল শহীদ নেতৃবৃন্দের শাহাদাতকে আপনি কবুল করেন। ইলাহাল আলামিন, এই সকল বীর শহীদানদের শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ সকল অন্যায় অবিচার জুলুম মুক্ত করে দিন। চিরদিনের জন্য এই দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতি হিসেবে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, সরকার বিরোধী দল সহ পরস্পর যারা আমরা এখানে রয়েছি, সহযোগিতার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে একটি উন্নত দেশ এবং জাতি গঠন করার তৌফিক আমাদেরকে দান করুন। ইলাহাল আলামিন, রমজানের রোজার যেই তাকওয়া আমাদের সকলকে আপনি দান করেন, আপনার ভয় খোদা ভীতির মাধ্যমে যেন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে গঠন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ, উম্মতে মুসলিমার কল্যাণ করুন। আল্লাহ, এই উম্মতের যে সকল সদস্য যারা যেখানে বিপদগ্রস্ত আছে সকলকে আপনি বিপদমুক্ত করুন। বিশেষ করে মজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ, সারা দুনিয়াতে সকল শান্তিকামী মানুষদের উপর যেই বর্বরতা নির্যাতন পরিচালিত হচ্ছে, সকল বর্বর নির্যাতনকে আপনি বন্ধ করুন। ইলাহাল আলামিন, জালিমদেরকে আপনি হেদায়েত নসিব করুন। হেদায়েত কপালে না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। আমাদের পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলকে আপনি আল্লাহ মাফ করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারি বেলাল আছেন এখানে? কারি বেলাল হুসাইন। জি, আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি স্ব আসনে বসে পড়ার জন্য। স্বেচ্ছাসেবক ভাইরা সহযোগিতা করবেন। ইফতারের সময় প্রায় হয়েছে, একটু আমরা জি, কারি বেলাল একটু আজান দিচ্ছেন। সময় জি, কারি বেলাল আজান দিচ্ছেন, এর সাথে সাথে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر